মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসে আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে এই আয়াত তিলাওয়াত করে ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এ মালিক, গুনার কারণে যদি আমার উম্মতকে তুমি শাস্তি দাও, কেউ তোমাকে কিছু জিজ্ঞাসা করার ক্ষমতা নাও, তোমার পাওয়ার, তুমি সুপ্রিম পাওয়ারের মালিক। কথা বলেন ঠিক কি? আল্লাহ যদি তাদেরকে তুমি মাফ করে দাও, কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না। ঠিক কিনা বলেন? এই আয়াত সিজদায় পড়ে আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে আয়াত তিলাওয়াত করে আর টপ 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 করে চোখ দিয়া পানি। আল্লাহু আকবার বলে, আর একটু আস্তে আল্লাহু আকবার বলে। মুসলমানদের আল্লাহু আকবারের আওয়াজ কমে গেছে বলেই বিজাতিরা সাহস পেয়েছে, কথা কয় না। হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি অস্ত্র দিয়ে গোর গোবিন্দের রাজপ্রাসাদ বিজয় করে নাই, কি দিয়া করছে? আল্লাহু আকবারের আওয়াজ। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ যারা দিয়েছিল এরা আর কেউ না, এরা হলো আসহাবে কাহাফের 7 জন যুবক। শুধু তাই নাই, যখন কবরে একা একি রেখে চলে আসবে, কোরআনে কারীমকে আল্লাহ পাক মাথার উপর বন্ধু বানাইয়া বসাই দিবে। ওই নেককার ব্যক্তি, দিনদার ব্যক্তি, নামাজি ব্যক্তি যারা আরামের ঘুমকে হারাম করে কোরআনের তাফসীর মাহফিলে বসে থাকে, ওই কোরআন তাকে বলবে, দোস্ত আমাকে তুমি চিনো না? দোস্ত তোমাকে চিনি না, আমি আর কেউ না, আমি হলাম ওই কোরআন। সৈয়দাবাদ দক্ষিণ পাড়ার এলাকাবাসীর উদ্যোগে যে তাফসীর হয়েছিল, সেখানে তুমি দোয়া পর্যন্ত, মুনাজাত পর্যন্ত বসে আমাকে শুনছো। তাই আল্লাহ পাক আমাকে বন্ধু বানাইয়া তোমার মাথার উপর বসিয়ে দিয়েছে। এ দোস্ত, এ বন্ধু, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই, যতক্ষণ পর্যন্ত তোমাকে আল্লাহর জান্নাতে না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না। ওই কঠিন সময়ে এরকমের একজন বন্ধুর দরকার আছে। আপনার কলিজার টুকরার সন্তান আপনাকে কবরে রেখে সর্বোচ্চ 1 সপ্তাহ আপনার সাথে ঘুমাবে। হ্যাঁ, তাই আপনারা তো সজাগ আছেন। দেখা যায় কোন রকমে লাশটা মাটির মধ্যে শোয়াইয়া, চেহারাটা কেবলামুখী করে, কাফনের গিরাটা খুলে সাথে সাথে উপরে চলে আসে। ঠিক কিনা বলেন? অথচ যার জন্য মাথার ঘাম পায়ে ফেলছেন, যার জন্য শরীরের রক্তটা পানি করলেন, সেই সন্তান 1 মুহূর্তের জন্যও কবরে থাকতে রাজি হয়। কিয়ামতের কঠিন ময়দানে আপনি বলবেন, হে কলিজার টুকরা সন্তান, বিপদে পড়ে গেলাম, একটা নেকির জন্য ধরা পড়ে গেলাম, দিবানি রে, একটা নেকি দিয়া তুমি আমাকে সাহায্য করো। আল্লাহর কসম, সন্তান বলবে, তুমি যে আমার বাবা তার কোনো প্রমাণ আছে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। কেউ কাউকে আপন বলে স্বীকার করবে না,
কলিজার টুকরা সন্তান বাবা বলে স্বীকার করবে, প্রিয়তমা স্ত্রী স্বামী বলে স্বীকার করবে না, বন্ধু বন্ধুকে বন্ধু বলে স্বীকার করবে সবাই। এমনকি সমস্ত পয়গম্বরের একটাই মাত্র স্লোগান থাকবে, সেটা হলো নফসি নফসি, লাস্তু হুনাকা লাস্তু হুনাকা। আজকের দিনের জন্য আমি নয়, শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী, প্যারা নবী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মুখের স্লোগান থাকবে উম্মতি উম্মতি। আদম সে তা ঈসা নবী নফসি নফসি পুকারে, आदम से ताईसा नबी नफसी नफसी पुकारे, सिवाय वहाये के अहमद नबी की उम्मती उम्मती पुकारे। তিনি শুধু উম্মতি উম্মতি বলে মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে থাকবে কত কাল কত সময়, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে। সুবহানাল্লাহ। ওই কঠিন দিনে যদি কোরআন আমার আপনার বন্ধু হয়ে যায়, তাইলে কোরআন যদি আল্লাহর কাছে সুপারিশ করে, সুপারিশ কবুল হতেও পারে নাও পারে। কথা কয় না, আমি শ্রোতারা আছে না না এটা একটু চেক করি মাঝে মাঝে, কবুল হবে না হবে না। আরো জোরে কর। যারা তাফসীর মাহফিলে আসে, তাফসীরুল কোরআনের ক্লাসের ছাত্র হয়, আল্লাহর কসম তাদের মাথার উপর কোরআন বন্ধ হয়ে বসে যাবে। আর যারা সকালে উঠে শব্দ দূষণের কারণে ঘুমাইতে পারে, আপনাদের সাইদাবাদে তো কিছু মানে বুদ্ধিজীবের অভাব নাই। জীবী না কিন্তু জীব, জীব মানে জানোয়ার। আবার কেউ শিক্ষিত থাকলে রাগ করে না, আপনারা বলি না, শিক্ষা অর্জন করতে 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 হে জানোয়ার হয়ে গেছে। হুজুরে জানোয়ার কইলেন কা? জানোয়ার কইছে এই জন্য যত বেশি ডিগ্রি অর্জন করে তত বেশি পয়সা পেশাব করে। এই যে আমারটা আপনারা কইছেন, শিক্ষা যত বেশি হয় তত দাঁড়ায় দাঁড়ায় পেশাব। এই জন্য আমার অনেক বয়ানে আমি বলি, মুরুক্ষ বাবারে একজন জিজ্ঞাসা করলো, দোস্ত তোমার ছেলে লেখাপড়া কি? বাবারে আমি তো লেখাপড়া কি ক্লাস মালাস এগুলো বুঝি সুঝি না, ক্লাস 5, 6, 7, 8, 9 এগুলো কিছু বুঝি সুঝি, তবে মনে হচ্ছে আমার পোলার লেখাপড়া উন্নতি হচ্ছে। এটা বুঝলে কেমন করে? হে যখন প্রাইমারিতে পড়তো তখন বসে বসে পেশাব করতো, আর যেই হাই স্কুলে পা রাখছে তখন দেখি কোনোদিন ভুলেও বসে পেশাব করে না, দাঁড়াই গেছে। যেহেতু বসার থেকে দাঁড়াইছে তাহলে উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? তাতে আমার বুঝে আসছে যে আমার পোলার লেখাপড়া কি হইতেছে। কথা কয় না। তাহলে যারা দাঁড়ায় পেশাব করে এরা কি মানুষ না জানোয়ার? আপনাদের এলাকার গরু মহিষ ছাগল ভেড়া এগুলো যখন পেশাবের সময় হয় আস্তে করে বসে যায়, তাই না? না দাঁড়াই স্টার্ট করে, ঘাস খাইতেছে, খের খাইতেছে, পানি খাইতেছে, তখন তো অন্তত পক্ষে এইটুকুন বলে যে না আমার এই খাওয়া দাওয়াটা শেষ করে এরপরে পেশাব করে না, একসাথেই চালায়, একসাথে চালায়। তো এরকমের কিছু জানোয়ার আমাদের মানুষের ঘরে আসে না নাই? দেখবেন বাথরুমে গেলে সিগারেটের অবশিষ্ট অংশ দেখা যায়। কথা কয় না, সিগারেটের অবশিষ্ট অংশ দেখা যায়। যখন আপনি জিজ্ঞাসা করবেন কিরি ওখানে গিয়ে কে টানছস, বলে হ্যাঁ। তো ওখানে গিয়ে টানলে তোর কি টানার আর জায়গা নেই? কয়েন না, টান না দিলে ক্লিয়ার হয় না। কথা কয় না। এরকমের কিছু জানোয়ার আছে না নাই? আল্লাহ মাফ করুন। মুসলমানের মা বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইমান কাত, জীবনে কোনদিন আল্লাহর হাবিব দাঁড়িয়ে পেশাব করে আল্লাহু আকবার বলে। আরে তুমি নবীর কিসের উম্মত?
আমার নবীর জীবনে কোনোদিন দাঁড়িয়ে পেশাব করে নাই। তুমি নবীর উম্মত দাবি করে দাঁড়িয়ে পেশাব করো না, তুমি নবীর উম্মত নও, তুমি শয়তানের খলিফা। কথা বলেন ঠিক না? আতা সুবাতা কওমি ফাবালা কয়, তবে জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করছে উম্মতকে এই মাসআলা দেওয়ার জন্য, যে যদি তুমি অসুস্থ হও, ডাক্তার যদি বলে তোমার দাঁড়িয়ে পেশাব আরে বসে পেশাব করা যাবে না, অসুস্থতার কারণে মেরুদণ্ডের যদি প্রবলেম হয়, তাইলে তুমি দাঁড়িয়ে পেশাব করতে পারবা। আমার জীবনে একবার অসুস্থতার কারণে দাঁড়িয়ে পেশাব করে তোমাদের ফতোয়া দিয়ে গেল। সুবহানাল্লাহ কইবেন না? অথবা ময়লার ডাস্টবিন ছিল, অনেকগুলো তওজিহাত আছে, আমি সংক্ষেপে বলতেছি। ময়লার ডাস্টবিন ছিল, সেখানে যদি উনি বসে পেশাব করেন ময়লাগুলো গায়ে আসতে, কথা বলেন ঠিক কি? ময়লা দিয়ে যেন শরীরে না পাক না হয়, এই জন্য তিনি দাঁড়িয়ে পেশাব করছেন কিয়ামত পর্যন্ত। উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য অসুস্থ হয়ে বললে বিজ্ঞ দিনদার ডাক্তার যদি বলে তোমাকে বসে পেশাব করা যাবে, তোমার জন্য আমি নবী জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করে ফতোয়া দিয়ে গেল। ময়লা দিয়ে যদি শরীর নাপাক হওয়ার সম্ভাবনা থাকে, তাইলে ওখানেও তুমি দাঁড়িয়ে পেশাব করতে পারবা, এটা তোমার উযর। কথা বলেন ঠিক কিনা? এই হলো আল্লাহর নবীর আদর্শ, আর আমি তার উম্মত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব। কথা বলেন ঠিক কিনা? তাহলে এরকমের বুদ্ধিজীব তো বাংলাদেশে নাই বললেই চলে। আছে না নাই? জোরে বলেন। এদের কিন্তু ডিগ্রির অভাব, এদের ডিগ্রি কিন্তু অভাব নাই। এদের ডিগ্রি কিন্তু মাপলে কমপক্ষে 2-3 মণ হতে পারে। LLB পাশ করা, মাস্টার্স অনার্সের ডিগ্রি, কারণ যত বেশি তত দাঁড়ায়। কারণ একটাই, এই ডিগ্রির সাথে কোরআন হাদিসের ডিগ্রি নেই। রাগ করতেছেন? ওই যে আমার শিরোনাম স্কুল, ঠিক না? স্কুল, মসজিদ, কবরবাসীদের স্মরণে, এই জন্য কথাটা নিয়ে আসলাম। ইসলাম কোনদিন আপনাকে শিক্ষা অর্জন করতে নিষেধ করে না। একটা রাষ্ট্র যদি তার মধ্যে লয়ার না থাকে, ইঞ্জিনিয়ার না থাকে, FCPS এবার CS করা ডাক্তার না থাকে, বৈজ্ঞানিক দার্শনিক না থাকে, রাষ্ট্র চলবে? তাহলে কোন কারণে ইসলাম নিষেধ করবে? জাগতিক শিক্ষা না জানলে সে এগুলো কেমনি করবে? কথা কয় না। তাহলে ইসলাম কোনদিন জাগতিক শিক্ষার বিরোধী, বুঝতেছেন তো কথা? কিন্তু ইসলাম কি বলে? যেমন আল্লামা ডক্টর ইকবাল বলছে, तुम शौक से कॉलेज में पढ़ो पार्क में झूलो, तुम शौक से कॉलेज में पढ़ो पार्क में झूलो, जायज है गुबारों में उड़ो चरखों में झूलो, बस एक सुखन बंदे आजिज़ के सुनो, अल्लाह व नबी अपनी हकीकत को न भूलो। तुम शौक से कॉलेज में पढ़ो पार्क में झूलो, जायज है गुबारों में उड़ो चरखों में झूलो, बस एक सुखन बंदे आजिज़ के सुनो, अल्लाह व नबी अपनी हकीकत को न भूलो। যা ইচ্ছা তাই ডিগ্রি অর্জন করো, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যাও, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাও, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যাও, পৃথিবীর নামি দামি যে কোনো ভার্সিটির মধ্যে তুমি যাও, নো প্রবলেম। ইসলাম তোমাকে বলে নাই যে ডিগ্রি অর্জন করা যাবে। কথা বলেন ঠিক কিনা? অত্যাধুনিক যা ইচ্ছা তা আবিষ্কার করো, অ্যাটম বোম বানাও, পারমাণবিক বানাও, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাও, ক্রুজ ক্ষেপণাস্ত্র বানাও, মহাকাশ যান আবিষ্কার করে চাঁদের দেশে যাও, নো প্রবলেম। কথা বলেন ঠিক কিনা? কেউ তোমাকে নিষেধ করবে না। জায়েজ হে গুবারো মে ওড়ো চরখো মে ঝোলো, যাও আকাশে উড়ো,
চরকার মধ্যে ঘুরতে থাকে। কিন্তু बस एक सुखन बंदे आजिज के सुनो अल्लाह व नबी अपनी हकीकत को न भूलो। আমাদের উস্তাদে মুহতারাম বাংলাদেশী আধ্যাত্মিক রাহবার ছিলেন আমারও শেখ মুর্শিদ হাটহাজারী হযরত। প্রায় বয়ানের মধ্যে এই কবিতাগুলো পড়ে বড় আফসোসের সাথে বলতাম, চন্দে খানি হিকমতে ইউনানিয়া, চন্দে খানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বখা। কেউ তোমাকে নিষেধ করবে না, নামি দামি ভার্সিটির মধ্যে পড়ো, ইঞ্জিনিয়ার হও, লয়ার হও, বৈজ্ঞানিক হও, দার্শনিক হও, মহাকাশ যান বানাইয়া চাঁদের দেশে যাও, কেউ তোমাকে নিষেধ করবে না। কিন্তু মনে রাখতে হবে তোমাকে কে বানাইছেন, কি দিয়া বানাইছে, তুমি কোন জায়গা থেকে আসছো, তোমার গন্তব্য কোথায়, কে গো তোমার পেয়ারা নবী যিনি তোমার জন্য রাত দিন আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসে আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে এই আয়াত তেলাওয়াত করে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এ মালিক, গুনার কারণে যদি আমার উম্মতকে তুমি শাস্তি দাও, কেউ তোমাকে কিছু জিজ্ঞাসা করার ক্ষমতা নাও, তোমার পাওয়ার, তুমি সুপ্রিম পাওয়ারের মালিক। কথা বলেন ঠিক কি? আল্লাহ যদি তাদেরকে তুমি মাফ করে দাও, কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না। ঠিক কিনা বলেন? এই আয়াত সিজদায় পড়ে আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে আয়াত তিলাওয়াত করে, আর টপ 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 করে চোখ দিয়া পানি। আল্লাহু আকবার। আর একটু আস্তে আল্লাহু আকবার বলে। মুসলমানদের আল্লাহু আকবারের আওয়াজ কমে গেছে বলেই বিজাতিরা সাহস পেয়েছে, কথা কয় না। হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি অস্ত্র দিয়ে গোর গোবিন্দের রাজপ্রাসাদ বিজয় করে নাই, কি দিয়া করছে? আল্লাহু আকবারের আওয়াজ। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ যারা দিয়েছিল এরা আর কেউ না, এরা হলো আসহাবে কাহাফের 7 জন যুবক। ঠিক কিনা বলেন? বাদশাহ দাকিয়ানুসের সামনে সোজা আঙ্গুল উঁচা করে বলেছে, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'ু মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতা। তোর এত বড় পর, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর আসমানের নিচে শিরকি আইন করবে, আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে সে আইন বাস্তবায়ন হবে। এমনি আল্লাহ তাদের কথা আসহাবে কাহাফের কথা কোরআনে কারীমে উল্লেখ করেন। কথা বলেন ঠিক কি না? হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি রাহিমাহুল্লাহ ওখানে দাঁড়িয়ে আল্লাহু আকবারের আযান দিয়েছিলেন, তখতে তাউস তসনস করে পড়ে গেল। ঠিক কি না বলেন? আল্লাহু আকবারের আওয়াজে পাওয়ার আছে না নাই? জোরে কর। जो वादिए फारा से उठी गोजी है वही तकबीरिहा। এই তাকবীরই উঠে আসছে, তাকবীরের আওয়াজে দুশমনদের অন্তরের মধ্যে ভূমিকম্প শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? जो वादिए फारा से उठी गोजी है वही तकबीरिहा। हस्ती के सनम खानों के लिए
हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीरिया इल्म हुनर का गेवारा तारीख का से पारा है हर फूल हाय के शोला है हर सर्वा यहाँ मीनारा है अल्लाह है आज़िम हुसैन अहमद से बपा हंगामे गिरोदारिहा शेखुल आरब अल आजम औलाদের সুদ হযরত হুসাইন মাদানী রাহিমাহুল্লাহ এতটাই রাজনৈতিক ময়দানে দূরদর্শী ছিলেন যখন ভারত উপমহাদেশ পাকিস্তান থেকে আলাদা করার ষড়যন্ত্র হচ্ছে বা হয়েও গেছে তখন এককভাবে তিনি বিরোধিতা করেছিলেন না আমরা যদি আজকে একসঙ্গে থাকি একটা সময় আসবে আকাতার দল যারা আছে তারা আমাদের পেশাবে ভেসে যাবে কথা বলেন ঠিক शेखुल आरब अल आजम हजरत हुसैन अहमद मदानी रहिमहुल्लाह ये ছিল থিওরি লজিক है आज़िम हुसैन अहमद से बपा हंगामाए गिरोदारी हाथ शाखों की लचक बन जाती है शाखों की लचक बन जाती है बातिल के लिए तलवारी हाथ इल्म हुनर का गहवारा तारीख का से पारा हर फूल हाय के शोला है हर सर्वा यहाँ मीनारा अल्लाहु আকবার আমার ভাইরা তাই আল্লামা ডক্টর ইকবাল বলেন যা ইচ্ছা তা বানাও যেখানে ইচ্ছা সেখানে যাও আপত্তি নাই তবে মনে রাখতে হবে কিসের থেকে আল্লাহ তোমাকে এত বড় বানাইলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর করে তোমাকে বানাইছে একটা কসম নাই চারটি কসমকে আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম এ ইমানদার এ আদম সন্তান সবচাইতে সুন্দর করে তোমাদেরকে নারী না পৃথিবীর কোনো জিনিসকে এত সুন্দর করে বানাই না যে সুন্দর করে তোমাদেরকে বানাইলাম কিসের মধ্যে নকশা করছে পানির মধ্যে কথা কয় পৃথিবীর কোনো আর্ট নেই পৃথিবীর কোনো ফটোগ্রাফার পৃথিবীর কোনো নাক্কাশ ক্ষমতা নাই পানির মধ্যে কোনো আর্ট করার কথা বলেন ঠিক কিনা হ্যাঁ দেওয়ালে করতে পারে মাটিতে করতে পারে কাঠে করতে পারে পাথরে করতে পারে আজ পর্যন্ত কেউ পানির মধ্যে কোনো আর্ট করতে পারে ঠিক কিনা বলেন আল্লাহ ডাক দিয়া কয় ওয়ালাকাদ খলাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما
فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين একটা বার তুমি চিন্তা করলাম তোমারে কে বানাই? কথা বলেন ঠিক কিসের থেকে বানাইছে? আল্লাহ বলেন এই বিচ্ছুটাকে আমি আল্লাহ সংরক্ষিত একটা মেশিনের মধ্যে রাখি। আল্লাহু আকবার। ثم جعلناه نطفة في قرار مكين একটা সংরক্ষিত মেশিনের মধ্যে আমি আল্লাহ রাখি। ওখান থেকে আস্তে আস্তে আমি আল্লাহ তোমার মধ্যে কারিগরি করি। সুবহানাল্লাহ। ধীরে ধীরে করি রে দুই কারণ। এক নাম্বার কারণ হলো তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কোনো কাজে তাড়াহুড়া করো। তাড়াহুড়া করবা বেশি দিন লাস্টিং করবো। ফার্সিতে বলা হয় হারতে জুত বড়ায়া দের না পায়া। যে জিনিস হঠাৎ করে ভেসে উঠে এটা বেশি দিন টিকে না। আপনাদের সৈয়দাবাদের হাঁসের খবর আমি জানি না, কিন্তু অন্য জায়গার হাঁসের খবর জানি যে ডিম থেকে বের হয়ে পুকুরে যায়। জান ডিম থেকে বের হয়েছে সোজা পুকুরে যায়, নদীতে যায়। এই জন্য মাঝে মধ্যে ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্টিং মিডিয়ায়, অনেক মিডিয়াতে দেখা যায় যে সয়দাবাদ এলাকায় হাঁসগুলো সাঁতার না জানার কারণে ডুবে মারা গেছে। হ্যাঁ, এরকম খবর একটাও পান নাই। কে শিখাইল এই হাঁসগুলোকে সাঁতার? কথা পায়। হাঁসগুলো কোনো নেভি স্কুলে ভর্তি হয় নাই, কোনো নৌবাহিনীর স্কুলে ভর্তি হয়ে সাঁতার শিখায়। কে শিখাইছে? হাঁসের বাচ্চাটা ডিমে থেকে ফোটার সাথে সাথে পুকুরে যায়, নদীতে যায়। আধার উপরে না পাওয়া গেলে ডুব দেয় না, ময়রা উঠছে। মানুষের বাচ্চাটারে সাইরা দেন, বাঁচব না মরব। 2 বছর লাগে তারে খানা ধরাই। তাও এখন বাচ্চাদের খানা নেয়া কত বদরের যুদ্ধ করালে। ওরে বাপরে বাপ, কত কিছু সোনামণি ডাইকাটি। এটা হলো হরিণ, এটা হলো সিংহ, এগুলো কত রকমের আলাবুলা দেয়া খানা খাওয়াই দেয়। তারপরও খানা একটু নিলে 3 টুকু ফালাই দেয়। কথা কয় 2 বছর, 3 বছর, 4 বছর চলে যাবে, ঠিক মতো খাইতেই চায় না। হাঁসের বাচ্চাটা আসার সাথে সাথে ডুব দিয়া খানা তালাশ। এই জন্যই তো কোনো কোনো হাঁসের বাচ্চা 65-70 বছর বাঁচে। কয় বছর বাঁচে? 6 মাস গেলে কয় যে এটা বড় হয়ে গেছে, জবাই করে বাঁচে। কথা কয় না। মুরগির বাচ্চা অবশ্য 10 বছর বাঁচে, কারণ এটাও তো খানা শুরু করতে 2 মাস সময় লাগায়। কথা কয়। ডিমের থেকে ফুটতে দেরি হয়, জমিনের মধ্যে টুকটুক করে আধার তালাশ করতে দেরি হয়। আল্লাহ ডাক ডাক হয়ে, গোলাম কোন কাজ তাড়াহুড়া করে করবি না, ধীরে ধীরে করবে। এটা লাস্টিং নাকি আল্লাহর লেবারের শট? এরা বুধ ডিসেম্বরের ছুটি কাটাইতে গেছে। এই জন্য আল্লাহ কাজের ডেলিভারি তাড়াতাড়ি দিতে পারে নাই। কথা কয়। 2 নম্বরে মা বোনেরা যারা বয়ান শোনার জন্য আসছেন, মা ভালো করে শুনে রাখুন, আপনার যেন কোনো কষ্ট না হয়। এই জন্য আল্লাহ ধীরে ধীরে বাচ্চাটাকে আপনার পেটে বড় করে। আফসোস, তাফসীরের কিতাবের মধ্যে আসে, যখনই কনসেপ্ট করে বাচ্চাটা, যখন কনসেপ্ট করে 40 দিন পর্যন্ত
ওই বীর্যটা বাচ্চাদানির মধ্যে আল্লাহ দেন না, মাথা থেকে পা পর্যন্ত গোটা বডির মধ্যে আল্লাহ এটাকে বিচরণ করা। কেন? মা যেন হঠাৎ করে যদি তার বাচ্চাদানির মধ্যে রেহেমের মধ্যে এটা কনসেপ্ট, মার মনে হতে পারে বোধহয় আমার টিউমার হয়ে গেছে, আল্লাহ ডাক দেয়া কাই মা, এ মা তোমার যেন কষ্ট না হয় সেই জন্য আমি এটা 40 দিন তোমার বডির মধ্যে বিচরণ করা। 40 দিন পর মেশিনের মধ্যে আমি আল্লাহ ফালাই, আবার 40 দিন পর এটাকে জমাট রক্ত। আল্লাহু আকবার বলেন। যে আল্লাহ এত ধীরে ধীরে বাচ্চাটাকে মার পেটে বড় করেন, ডেলিভারির সময় বুধ আল্লাহ তখন থাকে না, গায়েব হয়ে যায়। হ্যাঁ, তখন মনে হয় আল্লাহর রেস্টে চলে যান, একটু ঘুমান। যদি আল্লাহ থাকেন তাইলে কেন সিজার লাগে? যদিও সয়দাবাদের কোন নারীদের কোনোদিন সিজার লাগে নাই। হ্যাঁ, কোরআনে কারীমে সূরা আবাসার মধ্যে আমার আল্লাহ বলেন সুম্মাস সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা। আল্লাহ কই গোলাম, বাচ্চাটা যখন আসার সময় হয়, কোনো লজিক, কোনো থিওরি, কোনো ক্যালকুলেশন বলতে পারবে না এত ছোট রাস্তা দিয়ে এত বড় একটা বাচ্চা দুনিয়াতে আসছে। আল্লাহ ডাক দিয়ে কয় না না, আসার যখন সময় হয় আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে দুনিয়াতে পাঠাই। এই আয়াতটা অবশ্য বর্তমানে কার্যকর, এই আয়াতটা মনে বর্তমানে মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। হ্যাঁ, না মনে আল্লাহ কি চিহ্ন না? মূর্তির সামনে মাথা নত করো, খাজা বাবা, গাঞ্জা বাবা, ল্যাংটা বাবা, এদের সামনে গিয়ে তুমি সিজদা দাও। কথা বলেন ঠিক কিনা? তোমার মতো বেক্কেল, তোমার মতো নির্বোধ বুকার পৃথিবীতে দ্বিতীয় কেউ হতে পারে? আল্লাহ কয় হারামজাদা, নিমক হারাম বানাইলাম আমি, তুই আসার আগেই আমি তোর মার পেটে দেওয়ার পরে তোর খাবারের ব্যবস্থা ওখানে কর, নাভির সঙ্গে পাইপের কানেকশন। দুনিয়াতে আসছস, ওই খাবার কাটা, কিন্তু এখন কি খাবি? এই জন্য মার বুকে আমি তোর জন্য সবচাইতে পাওয়ারফুল, সবচাইতে পুষ্টিকর, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন খাবার তোর মার বুকের মধ্যে আমি স্টক করে দিই। চিন্তা করছেন কোন? এগুলাম কিছুদিন পর ওই খাবার তোর চলবে না, মার বুকের দুধ তুর থেকে ছাড়ানো হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ জমিনের মধ্যে তোর জন্য চিকন চাউল আবিষ্কার করব। দুধ যখন খতম হয়ে যাবে রে, তখন তোর জন্য নরম খিচুড়ির দরকার। 28 দিয়ে যদি তোর জন্য খিচুড়ি বানাই, 28 যে মোটা, তোর গলার ছিদ্র তার চেয়ে আরো চিকন। এটা যদি বান্দা তুই খাইতে যাস, গলার মধ্যে আটকে যাবে। তাই আমি আল্লাহ জমিনের মধ্যে তোর জন্য চিকন চাউল বানাইলাম, অক্সিজেন দিয়ে তোকে লালন পালন করি। দিনের বেলা হলে তোকে বিদ্যুৎ দিই সূর্যের মাধ্যমে, রাত্রির বেলা হলে চন্দ্রের মাধ্যমে তোকে আমি আলো দিয়া তোর ফল ফসলের মধ্যে কালার, তোর ফল ফসলের মধ্যে স্বাদের আবিষ্কার। সব কিছু আমি ব্যবস্থা করিয়া নেমো খারাপ, তুই গিয়া মূর্তির সামনে হরে কৃষ্ণ হরে রাম কর। তুই তো আর গাঞ্জা বাবা, খাজা বাবা, কাবলা বাবা, ল্যাংটা বাবা, বদনা বাবা, কথা বলেন ঠিক? বাবার তো অভাব। পীর সাহেবে যে বদনাটা ব্যবহার করত, পীর সাহেব মারা যাওয়ার পরে বদনাটারে দাফন করা মাজারের নাম দিয়েছে বদনা সার। কথা কয় মাজারের আর পীর যারা মরে, পীর সাহেব আল্লাহর কি কুদরতি কারিশমা, সব যায় মেইন রোডের পাশে।
যত মাজার দেখবেন সব মেন রোডের পাশে, কারণ এরা যখন মরার সময় হয় তখন আস্তে আস্তে মেন রোডের পাশে চলে যায়, ওখানে মারা যায় আর ওখানে মাজার, কারণ ওখান ছাড়া তো বাস ট্রাক অন্য দিক দিয়ে যাইব না, কথা কয় না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুহতারাম হাজিরিন, মনে আছে কি বলতেছিলাম, তোমাকে চিনতে হবে তোমার মালিক। কথা বলেন ঠিক কিনা? কিসের থেকে তোমাকে এত সুন্দর করে বানাইছে? পৃথিবীর সবচাইতে দামি জিনিসগুলো তোমার চেহারার মধ্যে সেটআপ। কোথায়? নাক, কান, মেমোরি, চোখ, সব এখানে আল্লাহ সেটআপ দিয়েছে। সুবহানাল্লাহ। আর এই সেটআপটা আল্লাহ ফেরেশতা দিয়া দাও, কুদরতি হাতে সেটআপটা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কেন কেন? এই কপাল দিয়া মাজারে সিজদা করার জন্য, এই কপাল দিয়া গাঞ্জা বাবার সামনে সিজদা করার জন্য, আল্লাহ কি সিজদা দেওয়ার জন্য আল্লাহ নিজেই এগুলোর সেটআপ। সুবহানাল্লাহ। এই জন্য ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করে দেখেন, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ওয়ালা তাজরি বিল ওয়াজহ, চেহারার মধ্যে কোনোদিন আঘাত করবা না। তুমি টিচার হতে পারো, তুমি মা হতে পারো, তুমি বাবা হতে পারো, তুমি গার্ডিয়ান হতে পারো, তুমি অভিভাবক হতে পারো, তোমার জন্য কোনো অনুমতি নাই আমার এই চেহারার মধ্যে আঘাত করে। যদি তুমি আমার বান্দা বান্দি চেহারার মধ্যে আঘাত করো, আমার আদালতের মধ্যে তুমি আসামি হয়ে যাবে। কেন? আল ওয়াজহ মাজহারু কুদরাতিল্লাহি তাবারাক। চেহারাটা হলো আল্লাহর কুদরতি নিদর্শন। সুবহানাল্লাহ। আর এই চেহারাটারে যায় গাঞ্জা বাবা, বদনা বাবা, ল্যাংটা বাবা, কথা কয়। ল্যাংটা বাবা দেখছেন, হের পিছনে দেখবেন হাজার হাজার লোক। কিরে এর পিছনে দৌড়াস খা? কয়ে মিয়া কি কোনো ইশারা না পাইলে কি খুল্লা ফেলাইছে সব? হ্যাঁ বলে ইশারা পাইছে, কথা কয়। তো হ্যাঁ তো ঠিকই ইশারা পাইছে, কার কাছ থেকে? কথা কয় না। আমাদের ইবলিস তো মনে সন্ধ্যা পরে 4টা খাওয়া দাওয়া করে ঘুমাই যায়। হ্যাঁ, এই যে আপনারা বসে রয়েছেন, ইবলিস আইসা ধোঁকা দিতেছে, মনের মধ্যে বিভিন্ন রকমের ওয়াসওয়াসা দিতেছে। দেখ, এই মৌলবীর ওয়াজের সাইজ ভালো না, কথা কয় না। এই মৌলবী তোগো আগে বানছে, ওয়াদা করাইছে যে দোয়া করে যাইতিব, কিন্তু এই মৌলবী যে সাইজে ওয়াজ শুরু করছে, এই মৌলবী মনে হয় 12টার আগে সারাসারি নাই, ও কথা কয় না। আর মুরব্বীদেরকে কইতেছে, আপনার না ডায়াবেটিস, পেশাব লাগছে না? এই শয়তান, পেশাব আমার লাগছে না, না লাগছে তোরে, তো তারা কিনলে। এগুলো হলো শয়তানের কাম, কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ আল্লাহ বলেন, আমি বানাইছি। আর পৃথিবীর সবচাইতে সেরা মানব, যার ইহসান, যার অবদান আজীবন সিজদায় পড়ে থাকবে, আদায় হবে। फिर पेश नजर गुंबद खजरा ये हरम है, फिर पेश नजर गुंबद खजरा ये हरम है, फिर नाम खुदा रौज़ाए जन्नत में कदम है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर सर ही मेरा और तेरा नक्श कदम। हर मुए बदन भी जुज़्बा बन के करे शुक्र, हर मुए बदन भी जुज़्बा बन के करे शुक्र, कम है बखुदा उनकी नायात से कम है। ये ज़र्रा ना चीज़ है खुर्शीद बदामाम, ये ज़र्रा ना चीज़ है खुर्शीद बदामाम, देख उनके गुलामों का भी क्या जाहो हशम है, देखो उनके गुलामों का भी क्या जाहो हशम है। वो रहमत आलम है शाहे अस्वद अहमर, वो रहमत आलम है शाहे अस्वद अहमर, वो सैयद कौनैन है आकाए उमम है। दिल नाते रसूल अरबी कहने को बेचैन, दिल नाते रसूल अरबी कहने को बेचैन, आलम है तहय्युर का जुबान कलम है। बयान करार कोनो भाषा नहीं, लिखार मतो कोनो कलम नहीं, কোনো কাগজ নেই। গোটা জীবন যদি সিজদায় পড়ে থাকা, আল্লাহ
আমার নবীর ইহসানের শুকরিয়া আদায় করা। रग रग में मोहब्बत हो रसूल अरबी की, रग रग में मोहब्बत हो रसूल अरबी की, जन्नत के खजायन के यही बैय सलम है, जन्नत के खजायन के यही बैय सलम है। कहो हुजूर আপনাকে मोहब्बत, ओगो पैगंबर আপনাকে मोहब्बत করি, এটা बैय सलाम, আমার मोहब्बतটা আগে দিলাম আর मोहब्बतेর বিনিময়ে আমি জান্নাত নেব। সুবহানাল্লাহ। সেই নবীর ইহসান আজীবন তুমি আদায় করো। তুমি কে? তোমাকে কে বানাইছে? কি দিয়া বানাইছে? তোমার নবীকে। এই জিনিসগুলো তোমার অন্তরে রাখা পৃথিবীর যে কোনো ডিগ্রি অর্জন করো, কোনো অসুবিধা নেই। আমি জন্য বলি আপনি যা ইচ্ছা তাই হন। অভিভাবকদেরকে বলি আপনার সন্তানকে আপনি উচ্চতর ডিগ্রি অর্জন করান, কিন্তু ছোটবেলায় আগে তার কলবের মধ্যে কোরআন ঢোকান। চন্দেখানি হিকমতে ইউনানিয়া, চন্দেখানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বখা। কোরআনের কিছু তার দিলের মধ্যে ঢুকাই। ছোটকালে তাকে কোরআন শিখান, ছোটকালে তাকে দিন শিখান, ছোটকালে তাকে নামাজ শিখান, ছোটকালে তাকে ইসলাম শিখান, ছোটকালে আপনার মেয়েটাকে পর্দা শিখান। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও যদি চলে যায়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়েও যদি যায়, কোথাও তাকে কেউ আর যাই হোক নাস্তিক আর মুরতাদ বানাইতে পারবে না, বুদ্ধিজীব বানাইতে। মনে আছে শুরুর কথা, এরা আগামীকাল সকালবেলা ওইটা বলা বলি করবে, শব্দ দূষণের কারণে গত রাত্রটা ঘুমাইতে পারে। মানে কোরআনের আওয়াজ রে হে কি কইছে, শব্দ দূষণ। আর যদি এখানে যদিও মোটা সোটা এখন নাই, ওই যে ফেরিওয়ালা ছিল, বিদ্যুৎ বিক্রি করতো, ফেরি করে বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ লাগবে কথা কয়। যখন মানুষের লোডশেডিং শুরু হয়ে গেছে, এরা গেছে ওনার বাড়িতে বিদ্যুৎ আনার জন্য, গিয়া দেখো উনি নাই। আমাদের তো এখন বিদ্যুৎ লাগবে, আপনি কই নাই কথা কয়। তো এদেরকে যদি নিয়ে আসা হতো আর নাচের গানের আসর হতো, তাইলে তার কাছে শব্দ দূষণ বুঝা গেল এর ক্যান্সার হয়েছে। গায়ে জ্বর উঠলে, জ্বর আসলে সুস্বাদু খাবার কি মজা লাগে। যদি এর সামনে পোলাও, কোরমা, তেহারি, নেহারি, জর্দা, এরপরে আরো যা কিছু আছে এগুলো যদি দেন, মুখে নিয়ে কি তিতা কথা কয়। আসলে কি খানা তিতা হয়েছে না এর মেশিন তিতা হয়েছে? ভালোটা যদি খারাপ লাগে, খারাপটা যদি ভালো লাগে, বুঝা গেল তার আসল জায়গাতে সমস্যা। কোরআনের আলোচনা যদি খারাপ লাগে, দ্বীনের আলোচনা খারাপ লাগলে বুঝা গেল গুনাহ করতে 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 তার কলবটার মধ্যে ক্যান্সার হয়ে গেছে কথা বলে। স্কুলের বিষয়ে বললাম কোন অসুবিধা, লেখাপড়া করে বিদ্যা শিখে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি মুসলমানের সন্তান। আপনি 31 নাইট পালন করতে পারেন না, এটা মুসলিম কালচার নয়, এটা বিদআতীয় কালচার কথা বলেন ঠিক কিনা? 14 তারিখের বিশ্ব বেহায়াপনা দিবস পালন করা, আজকে যেন কত তারিখ? নতুন আবিষ্কার হয়েছে এই দেশে 14 তারিখের একটা বিশ্ব বেহায়াপনা। আপনারা হয়তো কবেন ভ্যালেন্টাইন্স ডে, হয়তো বলবেন বিশ্ব ভালোবাসা। এটা ভালোবাসা দিবস না, ভালোবাসা একটা পবিত্র জিনিস। অপবিত্র যখন করা হয় এটা ভালোবাসা থাকে না, এটা নোংরামি হয় কথা বলেন ঠিক। আর এর মাধ্যমে যেই সন্তান পৃথিবীতে আসে এগুলো সব হারামজাদা হয়। শয়তান অনেক শিক্ষিত, শয়তান দেখছে যদি 14 তারিখে ভালোবাসার নামে যদি রাস্তায় বাইর করতে পারি, আর 2 যুবক যুবতীকে যদি একত্রিত করতে পারি, হাদিসের মধ্যে আসছে এরকম 2 জন একত্রিত হলে মাঝখানে থাকে শয়তান। নিঃসন্দেহে শয়তান সুপরামর্শ দিয়ে তাদেরকে উযু ইস্তেনজা করায়া, পাক পবিত্র করায়া তাহাজ্জুদের মধ্যে দাঁড় করাই দিবে। কি বলেন? নিঃসন্দেহে কোরআন তিলাওয়াতে লাগাই দিবে। কি করব? আকাম কোকামে লাগা।
কথা বলেন। আর আকাম কুকামের পরে যে সন্তান আসে এটাকে সম্পূর্ণ হালাল জাদা, এটা হলো হারাম জাদা, এটা হলো জারত সন্তান, অবৈধ সন্তান। আর আল্লাহর কসম, কোরআন নেই, ইসলাম নেই, নবীর চরিত্র নিয়ে, নায়েবে রাসূলদেরকে নিয়ে, ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে নিয়ে তারাই কথা বলে, তারাই কটূক্তি করে, যাদের জন্মের মধ্যে লিক আছে। লিক বুঝেন তো, সুষ্ঠুভাবে আসে না, রাস্তাঘাটে আসে, কথা কয় না। এটা হলো শয়তানের মূল উদ্দেশ্য। এই 14 তারিখের দিবস আবিষ্কার করার 31st নাইট, এটাও শয়তানের আবিষ্কার করা, ঠিক কিনা বলেন? আতশবাজি। ওই দিবসে মদের স্কুলে ভর্তি হয়ে কত সন্তান মদের আড্ডাখানায় চলে যায়। এটা আমাদের কালচার হতে পারে। আমরা শেরের জাত, বাঘের জাত, আমরা ছাগলের 3 নাম্বার বাচ্চা। ছাগলের 3 নাম্বার বাচ্চা বুঝেন তো? ছাগলের 3 নাম্বার বাচ্চা মানে 2টা দুধ খায়, দুধ খায়া যখন পেট ভরে খুশিতে আনন্দে নাচ। আরেকটা তো চান্সই পাই নাই। এরা যখন নাচা শুরু করছে হেও নাচে, তো এরা জিজ্ঞাসা করে তুই নাচস কাকু? এরা নাচে কি লেগে? কথা কয় না। এরা নাচে কেন? এর লাগে হেও নাচ। বিদাতিরা নাচে এই জন্য আমার মুসলমানের সন্তান নাচে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো। আমরা ছাগলের বাচ্চা নই, আমরা সিংহের বাচ্চা। কথা বলেন ঠিক কেন? কেন তাদেরই বিজাতীয় কালচার আমরা নিমজ্জিত? কথা বলেন ঠিক কেনা? সম্ভবত যুবকরা রাগ করতেছে যে হুজুর ওয়াজ করুন, এইগুলো কি শুরু করছো? কথা কয় না। মসজিদে বিগত কমিটিগুলো যারা ছিল, আল্লাহ মাফ করুন, এরা ইমাম সাহেবের বলতো হুজুর বয়ান করবেন আসমানের উপরের এবং জমিনের নিচের, মাঝখানের কোনো কথা কিন্তু কোয়া দেব না। বুঝেন নাই? মানে আসমানের উপরের কথা কবেন, যত জান্নাত জাহান্নাম আছে এগুলো যা ইচ্ছা তা, আর জমিনের নিচের মাঝখানের কোনো কথা জান, কারণ মাঝখানের কোনো কথা কোরআনে নাই। কথা কয় না। আল্লাহ আল্লাহ। হে যুবক, তোমাদের অনেক দাম, যৌবন কালটা অনেক দাম। এটা পাগলা কাল, লোহা খায়া হজম করা যায়। বুড়া হয়ে গেলে, বার্ধক্যতে পৌঁছে গেলে, হাইরি বসার থেকে ওড়া যায় না, ওড়ার থেকে বসা যায় না, ঠিক কিনা বলে? ইচ্ছা করলেও কোনো ইবাদত করে। আমার শ্রোতাদের মধ্যে যুবকদের সংখ্যা বেশি, তো আপনারা আবার রাগ করে উঠে যায় না যে যেহেতু যুবকদেরকে ওয়াজ করতেছেন আমরা গেলাম, তাহলে কিন্তু আমি বিপদে পড়ব। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দেন। খুব সম্ভব কষ্ট বেশি হইতেছে। আমি তো অলরেডি 10:15টার দিকে শুরু করছি, বাইরে গেছে 11:30, 1 ঘন্টা হয়ে গেছে। তাহলে কিছু বয়ান থাক, আগামীতে আবার আল্লাহ হায়াতে রাখলে। হ্যাঁ, ইয়া আল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আমার টপিকগুলোর উপরে একটু টাচ দিতেছি। প্রথমটার উপরে অনেক কথা চলে গেছে, আরো তো 2টা আছে। কথা বলেন ঠিক কি? কেন কথা চলে গেছে? ওয়াইস আলোচক যখন কোনো আলোচনা করে, শ্রোতাদের জন্য, সামিঈন যারা তাদের জন্য যেই বিষয়টা উপকারী, আল্লাহ এটাই তার জবান দিয়ে বের করে দেন। আল্লাহর কসম, কোনো বিষয়বস্তু আমি আপনাদের এখানে বয়ান করার জন্য ঠিক করে আসিনি। আইসা শুধু আমি একটা হ্যান্ডবিল তালাশ করছি যে এখানে কাদের উদ্যোগে, ওখান থেকে কিন্তু আমি বিষয়বস্তু নিয়ে আয়াত তিলাওয়াত করছি, আর 2খানা হাদিস, 2খানা আয়াত তিলাওয়াত করছি। তাহলে বোঝা গেল আগের থেকে কোনো প্রিপারেশন নেই। আল্লাহ কয় তোর প্রিপারেশনের দরকার নাই, জাতির জন্য যে কথাগুলো উপকারী হবে সেটি আমি তোর মুখ দিয়ে বের করে দেব। সুবহানাল্লাহ। এটা আমার কেরামতে না, এটা আপনাদের কেরামত, আপনাদের এখলাস। শ্রোতারা যখন এখলাসের সাথে বসে, বক্তার ভিতর থেকে অটো সিস্টেম আল্লাহ কথা বলে। আল্লাহ আমাদের কবুল করে। তাহলে কি বলতেছিলাম? যৌবন কালটা বড় দামি। আমরা কোনো বিজাতীয় কালচারে যাব না। বলেন বলেন ইনশা, সবাই বলেন ইনশা। হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে, আমিন বলেন। তাইলে কি পাইলাম? জাগতিক শিক্ষা মন্দ নয়, দরকার, কিন্তু আগে ফাউন্ডেশনটা কোরআনের হতো। ঠিক কিনা বলেন?
যেই ছেলের ফাউন্ডেশন কোরআনের হবে, ইসলামের হবে, সে কোনোদিন তার গার্লফ্রেন্ড নিয়ে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে পারে না। যেই বাচ্চার, যেই মেয়ের, যেই যুবক আর যুবতীর ফাউন্ডেশন মজবুত হবে, সে কোনোদিন 31 নাইট পালন করতে পারে না। যার ফাউন্ডেশন কোরআনের ফাউন্ডেশন হবে, ইসলামের ফাউন্ডেশন হবে, কোনোদিন তাকে কোথাও কেউ নাস্তিক আর মুরতাদ বানাইতে পারবে না। ঠিক কিনা বলেন? 2 নম্বর টপিক এটা এখানে রাখলাম। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ঘর কার ঘর? জোরে বলেন না। মনে হোয়াইট হাউস, হ্যাঁ, পার্লামেন্ট, বুরুজ টাওয়ার, দুবাই টাওয়ার। যদি মসজিদ কুরের ঘরও হয়, এটা কার ঘর? তার মর্যাদা হোয়াইট হাউস থেকে কম না বেশি? নবীন ওলামায়ে কেরাম আছে, মাওলানা বাইজিদ সাইদাবাদ মাদ্রাসার মুহাদ্দিস, আরও এখানে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন, সব বড় বড় মুহাদ্দিস। এমন কোনো হাদিস অন্তত পক্ষে আমি পাই নাই যে হোয়াইট হাউসে কেউ যদি ঢুকে প্রতিটা কদমে একটা করে নেকি লেখা হবে, একটা করে গুনাহ মাফ হবে। হুজুর আসেনি আমার নাই বলে, কিন্তু মসজিদে ঢুকলে, ঘর থেকে বেরোলে একটা করে গুনাহ মাফ, একটা করে সওয়াব আসে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলছেন আপনি শিখাই দেন, ঢোকার সময় যেন বলে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ আমার জন্য তোমার রহমতের ভান্ডার খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ এই দোয়া সাথে সাথে কবুল করে একদল নূরের ফেরেশতা লাগাই দেয় যে আমার এই বান্দার জন্য যতক্ষণ মসজিদে থাকবে ততক্ষণ 2টা দোয়া করবে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও। আর তার উপর আসমান থেকে বৃষ্টি, রহমতের বৃষ্টি বর্ষণ করতে। ফেরেশতাদের দোয়া অবশ্য কবুল হতেও পারে, নাও পারে। হ্যাঁ হ্যাঁ, নিঃসন্দেহে কবুল। লা ইয়াসুনাল্লাহ মা আমারা ওয়া ইয়াফআলুনা মা ইউমার। এরা নিষ্পাপ, এরা দোয়া করতে দেরি হয়, এই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। ঠিক কিনা বলেন? আল্লাহর ঘর পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ঘর। ঠিক কিনা বলেন? এই জন্য লম্বা হাদিসের একটা অংশ আমি পড়ছি, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। যেই ব্যক্তির কলবটা মসজিদের সাথে লাগানো থাকে। এই যে আমাদের মুরব্বিরা দেখবেন একটু একটু পর পরে নাতি নাতরে জিজ্ঞাসা করে, এই আজান হইছে রে, আজান হইছে রে, কথা বলছে। এটা প্রমাণ করে মসজিদের সাথে তার কলবি কানেকশন। আজান যখন হয়ে যায় দেরি করে না, আল্লাহর ঘর মসজিদের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ বলে। ঘরে তার ভালো লাগে না, সুজা আল্লাহর ঘরের মেহমান হয়ে যায়। আল্লাহর রহমতের ফেরেশতাদের ডাক দিয়া কয়, দোয়া কর, দোয়া কর, আমার এই বান্দার জন্য দোয়া কর। যতক্ষণ পর্যন্ত মসজিদ থেকে বের হয় না ততক্ষণ পর্যন্ত তার জন্য দোয়া চালু থাকে। পয়গম্বর কয়, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, গোটা হাসরের ময়দান কম্পন শুরু হয়ে যাবে, কেউ কাউর দিকে তাকাবে না। ইন্নাকুম তুহশারুনা ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। উলঙ্গ হয়ে, পায়ে জুতা থাকবে না, গায়ে কাপড় থাকবে না। গোটা হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। ঘামের পানিতে, সূর্যের তাপের কারণে ঘামের পানি কাহারো হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কাহারো কোমর পর্যন্ত হয়ে যাবে, কাহারো সিনা পর্যন্ত হয়ে যাবে, কাহারো গলা পর্যন্ত চলে আসবে। সবাই পেরেশান হয়ে আদম আলাইহিস সালামের কাছে, আনতা আবুনা ওয়া সাইয়্যিদুনা খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা রূহ ওয়া আসজাদা লাকাল মালায়েকা। আপনি না আমাদের বাবা আদম, আল্লাহ নিজ হাতে আপনাকে বানাইছেন, ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করাইছেন। আর সহ্য হয় না, আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ যেন হিসাব নিকাশ শুরু করে দেয়, যেদিকে যাওয়ার সেদিকে যাবে। আর সহ্য হয় না,
তাড়াতাড়ি আল্লাহর কাছে সুপারিশ। হযরত আদম জবাব দিবেন লাস্তু হুনাকা লাস্তু হুনাকা, আজকের দিনের সুপারিশের ক্ষমতা আমার। দ্বিতীয় আদম নূহের কাছে যাও। হযরত নূহ পয়গম্বর একই জবাব দিবেন, সমস্ত নবীদের একই জবাব, আমার পক্ষে সম্ভব নয় ইতু মুহাম্মাদান। আল্লাহু আকবার বলেন। আজকের এই ময়দানের পতাকা যার হাতে, আজকের ময়দানের সুপার পাওয়ারের মালিক যিনি, তার কাছে যাব। তিনি যদি সুপারিশ করে গো, সেই সুপারিশ আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। উম্মি লাকাব মাহ আরব মারকাজ ইমাম, উম্মি লাকাব মাহ আরব মারকাজ ইমাম, हर इल्म अमल रात मदारी व मुदीरी, एकता की बुअद मरकज हर दायरा, एकता की बुअद मरकज हर दायरा, एकता का मरकज आलम तुई बेमिसल नजीरी, आदम बसफे महशर दुर्रियत आदम, आदम बसफे महशर दुर्रियत आदम, दर जिल्ले लिवायत के इमामी व अमीरी। আল্লাহু আকবার। সমস্ত নবীরা কাতার বন্দী হয়ে বসে থাকবে। আল্লাহু আকবার। কেউ কোনো আওয়াজ দিবে না, সবাই শুধু নাফসি নাফসি লাস্তু হুনাকা হুনাকা বলে সবাই বলবে। আজকের দিনের পতাকা যার হাতে তার কাছে। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ হ্যাঁ, আজকের দিনের জন্যই তো আল্লাহ আমাকে বানাইছে। সুজা মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে যাও। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এমন এক কঠিন দিন হবে, কিন্তু আল্লাহর হাবিব বলেন 7 শ্রেণীর মানুষ, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল, নেই পরায়ণ বাদশা, যেই বাদশার সমস্ত টাকা পয়সা লুটপাট করে সুইস ব্যাংকে জমা করে। নেই পরায়ণ। সেকেন্ড হোম বানায়, বিদেশে বাড়ি বানায়, বাংলাদেশের টাকা জমা করে। এই কি নে পরায়ণ না জালেম? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? এক নম্বর হলো ইমামুন আদিল, নেই পরায়ণ বাদশা, নায়েবে রাসূলদেরকে যারা কোনো কারণ ছাড়াই জেলখানায় ঢোকায়, আলেম উলামাদেরকে দিয়ে জেলখানা পরিপূর্ণ করে, আলেম উলামাদেরকে আয়না ঘরে ঢোকায়। কথা কয় না, ভয় পান। এরা নেই পরায়ণ নয়। ওমর ইবনে আব্দুল আজিজ যখন খেলাফত চালাইছে, বাঘ আর ছাগল এক ঘাটের মধ্যে পানি খাইছে, একজন আরেকজনকে জিহ্বা দেয়া লেওয়ালেই করছে। সুবহানাল্লাহ কইবেন না? ইমামুন আদিল। 2 নাম্বার হলো, বিস্তারিত আলোচনা করলে অনেক সময় লাগবে, বেশি আলোচনা করলে তাহা দিয়ে আর বেশি দিব না। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নাম্বার হলো এই যুবক, যেই যুবক তার যৌবনকালটা ইবাদতে কাটাইছে। कर जवानी में इबादत काहिलियात अच्छी नहीं, कर जवानी में इबादत काहिलियात अच्छी नहीं, जब बुढ़ापा आ गया कुछ बात बन पड़ता नहीं। বুড়া কালা এসে গেলে ইচ্ছা গেল করা যাচ্ছে। বুড়া মানুষটা টুকটুক করে কি যেন তালাশ করে। যুবক জিজ্ঞাসা করে, চাচা কি তালাশ করেন, আমাকে বলেন, আমি আপনাকে একটু হেল্প। বুড়া মানুষটাকে যুবকটা বলতেছে, জওয়ানে গুফতে বা পীরে দিলা গাব,
जवाने गुफ्तबा पीरे दिला गाग चगम कर दी चगम गश्ती दरीरा কি হারাইছেন বলেন জওয়াবাস দাদি পীরে বা খুশতাকল্লো জওয়াবাস পীরে বা খুশতাকন জওয়াবাস দাদি পীরে বা খুশতাকল্লো জওয়ানিরা দরিরা করদাম এ বাবা বড় ব্যথা নিয়ে তালাশ করতেছি কি তালাশ করেন গো একটু বলেন কো যৌবন কালটা এই রাস্তায় হারাইছে বাজারে গেছি রে এই রাস্তা দিয়া ব্রাহ্মণবাড়িয়া শহরে গেছি এই রাস্তা দিয়া কসবা গেছি এই রাস্তা দিয়া কত মার মার করে গেছি এখন দাঁড়াইলে বসতে পারি না বসলে দাঁড়াইতে পারি না আবার জোয়ান কালটা পাই কিনা দেখতেছি কথা বলেন ঠিক কিনা লাইতা শাবাবা ইয়াউদু ইলাইয়া হায় হায় যদি যৌবন কালটা আবার ফেরত আসবে জোরে বলেন এই জন্য আল্লাহর হাবিব বলেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ তিন নাম্বার বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি যার কলবের কানেকশনটা মসজিদের সঙ্গে মসজিদ থেকে বের হয় আবার মসজিদে আসার অপেক্ষায় থাকে সুবহানাল্লাহ আল্লাহ নবী ডাক দেয়া কয় এ উম্মত এক নামাজ থেকে আরেক নামাজের অপেক্ষায় থাকলে মাঝখানে তুমি দোকান করো অফিস করো ক্ষেত খামারে কাজ করো এই সময়টাও তোমার আমল নামায় ইবাদত লেখা হয়ে যায় আল্লাহু আকবার কি সহজ করে দিবে আর হারাম সুতরাং মসজিদের সাথে যাদের সম্পর্ক থাকবে মসজিদকে যারা ভালোবাসবে তারা লাভবান না ক্ষতিগ্রস্ত মসজিদকে যারা আবাদ করবে মসজিদের জরুরতের সময় হাত বাড়ায় তাদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি শেষ টপিক সেটা হলো কবরবাসীদের স্মরণে আমি কিন্তু কাটছাট করে চলে যাচ্ছি আমরা এক সময় রূহের জগতে ছিলাম কথা কয় না ওখান থেকে আমরা মার পেটের জগতে আসছি ওটাকে আলামুল আরওয়াহ বলা দুই নাম্বার জগতের নাম হলো আলামুল আরহাম মার পেটের জগৎ ঠিক কিনা বলে ওখান থেকে আল্লাহ আমাদেরকে পাঠাই দিলেন আলামুদ দুনিয়া বর্তমানে কত নাম্বার জগতে আছে সবাই কয় না তিন নাম্বার জগতে এখানে তো আর কোনোদিন ওখান থেকে যাব না কথা কয় না এখানে থাকবার জন্য আসি নাই ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা কোই আগে রওয়ানা है कोई पीछे रवाना मुसाफिर हर खुजा बाशद वतन रा आदमी दारद छो बुलबुल दर कफस बाशद चमन राग आदमी दारा मुसाफिर কি ওখানে গিয়ে মজা জানা নিজের বাড়ির কথা মনে রাখে আমাদের আসল বাড়ি কোথায় না না আসল বাড়ি জান্নাতে কথা বলেন ঠিক কিনা বাবাও জান্নাতে ছিলেন মাও ছিলেন মার কুল বাবার কুল দুইটা আমাদের জান্নাতে সুবহানাল্লাহ সুতরাং এখানে থাকবো না এরপরে 4 নাম্বার জগৎ হলো বরজখের জগৎ সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক বলেন ওয়ামিউ ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন দুনিয়া থেকে যাওয়ার পরের জগৎ নাম হলো বরজখ বরজখের জগতের মধ্যে अमल से बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में ना नारी है ना सुभान अल्लाह दुनियार जिंदगीटा जेमन होबे कबरेर जिंदगीटा एखाने नामाजेर जिंदगी नेकेर जिंदगी सৎ जिंदगी कबरेर जिंदगीও তাই এখানে চুরি ডাকাতের জিন্দেগি বেনামাজের জিন্দেগি সুদখোরের জিন্দেগি ঘুষখোরের জিন্দেগি হারামের জিন্দেগি ওখানেও শুধু পিটানো আর মায়ের জিন্দেগি কথা বলেন ঠিক যে ভণ্ডগুলো বলে নামাজ পড়ে না মুরিদরা জিজ্ঞাসা করে পিসা হুজুর নামাজ পড়ে না কই যে উপরওয়ালার ইচ্ছা
উপরওয়ালার ইচ্ছা হ্যাঁ নামাজ পড়ে না, ঠিক না? আবার গীত গায়, গীত বোঝেন তো, কই যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ। মালিক বলে হেরে যেমনে নাচে এমনি নাচে, হ্যাঁ বলে একটা পুতুল, ঠিক না? তো আপনারা জানেন কবিতাকে এক অংশ দেওয়া হয় না, দুই অংশ লাগে। তো হে তো একটা অংশ পরে পরে বইতে, যেমনেই নাচাও তেমনেই না। আরেকবার দাঁড়িয়ে রাখছে সারা জীবন, সবাই তারে দরবেশ করত। হেও আসলে সুন্নতের জন্য রাখছে না, লুটপাট করে খাওয়ার জন্য দাঁড়িয়ে সিম্পল বানাইছে। এই জন্য যখন বিপদে ভরেছে দাঁড়িয়ে কেটে বানাইছে। এমন করছে দাড়ি কেটে বাইছে যাবো, কোস্টগার্ড যায় যখন হেরে ধরছে এরে দাড়ি কামায়ও বাঁচতে পারলাম না, যাক আমি যখন ধরা পড়ছে আরেকটারে ধরা পড়ায়। কথা বলেন ঠিক কিনা? আমারে ধরছেন আরেকটা দেখেন না। বুঝা গেল এই সুন্নতির উপর, নিয়তির উপরে সবকিছু নির্ভর করে। কথা বলেন ঠিক কিনা? এই কলা পাতা বিছায়া বেচা শুয়ে রয়েছে। এখন সিলেটের মানুষ কই হারানো মানিক পাওয়া গেছে। কি পাওয়া গেছে? হ্যাঁ, এই পরিণতি কি জন্য হয়েছে? একজনেরও তো এই নিচের অংশ, ডাক্তাররা পরে মিডিয়ার সামনে বললো না যে ওনার নিচের অংশে এই পরিমাণ ইনকাম ট্যাক্স লাগছে, যেই পরিমাণ ইনকাম ট্যাক্স লাগার কারণে নিচের অংশটা টিকানো বড় কঠিন। কথা কয় না। কেন হয়েছে জানেন? এটা আপনারা জানেন? এই শয়তান আদালতের যখন বিচার হচ্ছিল 1000 আলেমের লিস্টি করেছিল, যে যারা ওয়াজ করে নসিহত করে তাদের দুদককে বলেছিল যে আপনারা তদন্ত করে তাদের উপরে ইনকাম ট্যাক্স বসান। আল্লাহ আলেম আমাদেরকে কিছু তোমরা টেনশন করো না, ইনকাম ট্যাক্স তোমাদের উপরে বসবে না, এর নিচের অংশে বসান। কথা কয় না? ওমা কারু ওমা কারা আল্লাহু খায়রুল, জৈসা করোগে ওইসা ভরোগে, যেমন কর্ম। বুঝেন নাই কথা? বোঝা বড় মুশকিল, কোন দিককার পানি কোন দিকে গড়ায়। ঠিক বললাম? কষ্ট বেশি দিতেছি? রাগ করতেছেন না তো? এখনই দোয়ায় চলে যাবো, এটা আমার শেষ টপিক। যে বরজাক কবরের জগৎ, এটা হলো আমাদের 4র্থ নাম্বার জগৎ। কথা বলেন ঠিক কিনা? এটাও শেষ নয়, এটা হবে কেমন? যেমন হবে দুনিয়ার জিন্দেগি, ঠিক না? যেমন হবে দুনিয়ার জিন্দেগি সেটাই হবে কবরের জিন্দেগি। নেককার যেমন আপনারা মৌমাছির মতো, চাতক পাখির মতো বসে একাগ্রতার সাথে কোরআন শুনতেছে, এটার ফলাফল আল্লাহ দিবেন কবরের জগতে। সুবহানাল্লাহ। আর যারা বিরোধিতা করতেছে ওদের কি পিটানো মনে আছে? তো পিটানোর কথা তো ওই ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, লোহার দুর্মুজিয়া যে পিটাইবে গায়ে তো শক্তি লাগবে, তো তোরাও গীত গাইবি। ফেরেশতাদেরকে আল্লাহ হের গীতের বাকি অংশটা শিখাইছে। ফেরেশতারা তখন আচ্ছা তালে আন্দা দুন্দা, মনে আছে তো? কোথায় পড়ছে? নিচের অংশে পড়ছে না মাঝখানের অংশে পড়ছে, এটা দেখার বিষয় না, পিটন বলল কিনা, ঠিক কিনা বলেন? আন্দা দুন্দা পিটাইবে, পিটানোর মধ্যে যেন গায়ে শক্তি আছে। ফেরেশতারা তখন কবিতার বাকি অংশটা, যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ। ফেরেশতারা বলবে যেমনি হুকুম তেমনি পিটাই, ফেরেশতার কি দোষ। ঠিক না? যেমনি হুকুম তেমনি পিটাই, পিটাই ফেরেশতা। আচ্ছা তাহলে তখন সাইজ করবে। কথা বলেন ঠিক কিনা? প্রথমে সে বলবে মান রাব্বুকুম মা দীনুক ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার রবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও। ওই যে দেখা যায় তাকে চিনো কিনা? আপনাদের মতো ইমানদার যারা হয়, যারা কোরআনকে ভালোবাসে, নায়েবে রাসূলদেরকে ভালোবাসে, এরা টাটকা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ ও দীনি আল ইসলাম, হাযা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহকে বুঝে পাস পাস পাস, গোল্ডেন A+। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতাদেরকে আল্লাহ বলবে আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া নাদা মুনাদিন আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। আমার বান্দা তার ইন্টারভিউতে সে ফার্স্ট হয়েছে। দুনিয়ার মানুষ নিষ্ঠুর শীতের দিনে তাকে কবরে শোয়াই দেয়া গেছে, একটা কম্বল পর্যন্ত দেয় নাই।
যারে জাগা যারে জাগা জান্নাতি গালিচা তার কবরে বিছাই দে। উলঙ্গ করে তার অনেকগুলো জামার সেট ছিল, প্রতিদিন একটা করে জামার সেট পাল্টাইতো। আজকে তার একটা কাপড়ও তার সাথে দেওয়া হয় নাই, মাত্র 3 টুকরা কাপড়ের মধ্যে তাকে মুড়াইয়া কবরের মধ্যে রেখে চলে গেছে। দেরি করিস না, যা যা জান্নাতি লিবাস তার গায়ে পড়াই দে। আনন্দ খুশি। আর ওই শয়তান রে, যে শয়তান গেছিল যেমনি না তেমনি পিটন আর পিটন। কথা বলেন ঠিক কিনা? কবর বলবে আতারিফুনি মান আনা, দোস্ত আমারে চিনেন না? আমি সে কবর, যে কবর প্রতিদিন আল্লাহরে বলছে হেরে একটু দেন না, সাইজ করি। আজকে আমার কুলে আছে, দেখবেন মজা করে। আনা বাইতুল দুধ, আনা বাইতুল তোরাব, আনা বাইতুল ওয়াহশা। সম্মানিত সুধী, এই জন্যেই মনে করেন না মারা গেলাম শেষ। অনেকে কয় যে আর কই দিন মরা গেলে শেষ। আরে না, মরা গেলে শুরু হয়। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी। रब्बना फग़फिर लना ज़ुनूबना वकफ्फिर अन्ना सय्यिआतिना वतवफ़्फ़ना मअल अबरार, रब्बिरहम्हुमा कमा रब्बयानी सग़ीरा, रब्बिरहम्हुमा कमा रब्बयानी सग़ीरा। रब्बुल आलमीन আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে পবিত্র শাবানুল মুআজ্জাম মাসের আজকের এই রজনীতে আল্লাহ কোরআন সুন্নাহর আলোচনা শোনার পর, তাফসীরুল কোরআন মাহফিলের পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ গভীর রজনীতে তোমার দরবারে তওবা করতেছি আল্লাহ, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন হারাম খাইব না, আর কোনোদিন বেপরদায় চলব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবা গুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। তাই তো তুমি তাকাইয়া দেখো বুড়া বাবারা আল্লাহ ঘরে যায় নাই, আরামে ঘুমকে হারাম, ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াস। তুমি যদি আমাদেরকে ফিরিয়ে দাও, কার কাছে যাব? কে আমাদেরকে মাফ করবে? আমাদের তো দ্বিতীয় কোনো খোদা নাই রে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও ইয়া আল্লাহ। খাস করে আমাদের মুরব্বি, আমাদের এই প্রতিষ্ঠানের এই জামিয়ার সম্মানিত সদার আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও, নেক হায়াতের মালিক বানাই দাও, সুস্থতার জিন্দেগি নসিব করে দাও আল্লাহ। আরো যারা রোগী আছেন সকলকে শিফা দিয়ে দাও এ মালিক। দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ওষুধের ক্ষমতা নাই, তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে? কত রোগীদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ, হাসপাতালে গেলে রোগীদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাবে। আমাদের মতো আলেম ওলামাদেরকে বলে হুজুর আমার জন্য দোয়া করে, আর সহ্য হয় না, বহুদিন যাবত হাসপাতালের বেডে শুয়ে শুয়ে কষ্ট করতেছি। আল্লাহ ওই সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও
অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। আজকের এই মাহফিলের যারা আয়োজন করেছেন দক্ষিণ পাড়াবাসী আল্লাহ, মুরব্বীরা, যুবকরা, মধ্যবয়সীরা, সকলার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, কামাই রুজি রোজগারে বরকত দিয়ে দাও। কেউ শ্রম দিয়ে, কেউ পরামর্শ দিয়ে, কেউ অর্থ দিয়ে, যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ এই সহযোগিতাগুলোকে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে, তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও আল্লাহ, বিপদ আপদের হাত থেকে হেফাজত করি, আবার সহি সালামতে আমাদের কুলে পৌঁছাই। আমাদের মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও, কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও, পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, নেককার দিনদার হিসাবে কবুল করে নিও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, মুনাজাতের পর্যায়ে বারবার মা বাবার কথা মনে, জানি না কার মা নাই কার বাবা, এ মালিক আজকের মুনাজাতে বারবার মা বাবার মায়াবী চেহারাটা চোখের সামনে আসতেছে। কত আদর, স্নেহ, মায়া, মমতা, সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছেন, লালন পালন করে জায়গা জমি ভিটা বাড়ি অন্ধকার কবরে এতিমের মতো শুয়ে আছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়েছে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ, তুমি না আমাদেরকে দোয়া শিখিয়েছো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, তুমি শিখাইছো তোমরা আমার কাছে দোয়া করো। আল্লাহ, আমাদের মা বাবা ছোটকালে যেমন আমাদেরকে আদর, স্নেহ, মায়া, মমতা, সোহাগ দিয়ে আদর করে আমাদেরকে বড় করেছে, আজকে সেই মা বাবাকে তোমার রহমতের কুলে তুলে দিলাম, তুমি তাদেরকে লালন পালন করো আল্লাহ, তাদেরকে জান্নাতের মেহমান বানাই। কত আল্লাহ আমাদের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন মা বাবা। মালিক আল্লাহ, মেহেরবানি করে জান্নাতের মেহমান বানাই। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ, তাদের হায়াতে বরকত দিন, খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ, তাদেরকে মাফ করে দাও। যারা বেঁচে আছেন আল্লাহ, তাদের হায়াতে বরকত দিয়ে এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দিও, হিদায়াতের ওসিলা বানাই দিও আল্লাহ। জানি না কার জীবনের শেষ মুনাজাতে হাত উঠে, হতে পারে কারো জীবনের শেষ মুনাজাতে হাত, কে জানে আগামী মাহফিল আমার ভাগ্যে জুটবে কিনা, নাকি এর আগে তোমার মেহমান হয়ে যাবে। আল্লাহ, যদি মালাকুল মউতের সঙ্গে দেখা হয়, মসজিদের মাইকে আমার নামটা যদি ঘোষণা হয়ে যায়, মসজিদের পালকিটা যদি আমার ঘরের সামনে দাঁড়িয়ে, ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই, তাওবা নসিব করে দুনিয়ার থেকে নিয়ে। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠেছি, কলিজার টুকরা যুবকদেরকে নিয়ে হাত, পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠেছি। যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।